আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আমাদের আলোচ্য বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের পার্ট ১, আখলাকে হামিদাহ এর গুরুত্ব। আখলাকের হামিদাহ এর গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো বা যে পয়েন্টগুলো আমাদের সামনে আসবে সেই পয়েন্টগুলো সংক্ষেপে আমরা একটু জেনে নিই। সেই পয়েন্টগুলো হলো যে ১. মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী সমূহ কী কী? ২. কিসের দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়? ৩. কিসের মাধ্যমে ইসলামের জাতীয় সৌন্দর্য ফুটে ওঠে? এই বিষয়গুলো অর্থাৎ আখলাকের গুরুত্ব, আখলাকে হামিদার গুরুত্ব আলোচনা করতে গেলে এই তিনটা বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হবে এবং এই তিনটা বিষয় আলোচনা করলেই মূলত আখলাকের গুরুত্বটা আমাদের পরিপূর্ণভাবে আলোচনা করা হয়ে যাবে। তো এখন আমরা শুরু করি আখলাকে হামিদার গুরুত্ব। সে আখলাকে হামিদার গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেটা আসবে সেটা হলো মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী সমূহ কী কী? মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী সমূহ হলো সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা। এইগুলো হলো মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী। এখন এই নৈতিক এইগুলো হলো আখলাকে হামিদার উত্তম, মানে যে আখলাকে হামিদা এবং আখলাকে হামিদার উত্তম যে মানব চরিত্রের এই উত্তম ও নৈতিক গুণাবলী সমূহ হলো এগুলা। এরপরে আমরা যেটা দেখব যে কিসের দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। আখলাকে হামিদাহ মানবীয় গুণাবলী, মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আখলাকে হামিদা হলো মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারা বলতে এই আখলাকে হামিদার দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়, অর্থাৎ ভালো মানুষের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহকালীন ও পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরেই নির্ভরশীল। মানুষের ইহকালীন এবং পরকালীন যে সুখ শান্তি, সেই সুখ শান্তি মূলত এই আখলাকের হামিদার উপরেই নির্ভরশীল। সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটও তিনি প্রিয়। অর্থাৎ শুধু সচ্চরিত্রবান হলে যে তিনি ইহকালীন বা এই পৃথিবীর মানুষের চোখেই তিনি ভালো নন, শুধু ভালো নন, তিনি মহান আল্লাহর কাছেও তিনি ভালো এবং আল্লাহর একজন প্রিয় পাত্র হিসেবে তিনি আল্লাহ খুবই পরিচিত এবং আল্লাহর প্রিয় বান্দা বা প্রিয় পাত্র হিসেবে তিনি তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও তিনি সৃষ্টিকর্তা রেখে দিয়েছেন। এবং সচ্চরিত্র ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি আল্লাহর নিকটেও ভালো। এটা তো বললামই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলেছেন যে আহাব্বু নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। অর্থ আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। আখলাকের আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের ভিতরে যে উত্তম। তাহলে এখানে চরিত্রটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহর নিকট যার চরিত্র যত বেশি ভালো, আল্লাহর নিকট সেই লোকই অধিক প্রিয়। আমরা দেখি যে স্বভাবত স্কুলে ক্লাসের যারা ভালো লেখাপড়া করে, যারা টিচারদের কথা শুনে, তারা সেই সব ছাত্রদেরকে সব টিচাররা ভালোবাসে এবং এইটা অনেকে ঈর্ষান্বিত হয় যে আমাকে কেন ভালোবাসে না। কিন্তু সে এতটুকু তার মনে রাখতে হবে যে
যে আমি যে মনে করে যে আমাকে কেন ভালোবাসে না, তাহলে মনে করতে হবে তার ভিতরে এই মানব কিছু যে মানবীয় গুণাবলী আছে, সেই মানবীয় গুণাবলীর কারণেই মানে তাকে মানে যে ভালোবাসে না। সব টিচাররা ভালোবাসে না। কিন্তু যে দেখা যায় যে যার রোল 1, 2 বা এই ধরনের তারা টিচারদের কথা পরিপূর্ণভাবে শুনে এবং সেই অনুযায়ী কাজ করে। এই কারণে তারা মানে টিচাররা মানে তাদেরকে মানে তাদের খুব ভালোবাসে। আবার অনেকে আছে, অনেকে টিচাররা ভালোবাসে না। কিন্তু মানে কেন বাসে না, এইটা হলো যে এই কেন বাসে না এই কথাটার উত্তর তার নিজের কাছেই আছে। কারণ সে কিছু কিছু কাজ করে যে কাজগুলো টিচার পছন্দ করে না, যার কারণে ওই ছাত্রকে টিচার মানে সব টিচারই ভালোবাসে না। কিন্তু মানে যে ঠিক মানে যে মানে এই এই যে এই এই আয়াত দ্বারাই আমি মানে যে এই আয়াতটা আমি এখানেই নিয়ে আসলাম যে কিছু ছাত্রকে সব টিচাররা ভালোবাসে, কিছু ছাত্রকে সব টিচাররা ভালোবাসে না। কেন বাসে না, সেখানে এই আয়াতটা পড়লেই বা এই হাদিসটা পড়লেই মানে যে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে আল্লাহর নিকট সেই লোকই আল্লাহর নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। তাই এটা তো মানে যে বুঝতেই হবে যে মানে যে যার চরিত্র ভালো তাকে সবাই ভালোবাসে, আল্লাহও ভালোবাসেন। এই জন্য মানুষকে আখলাকের শিক্ষা দেওয়া নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব ছিল। আর এই আখলাকের যেহেতু আখলাক মানে চরিত্রের বিচারে যে উত্তম তাকে আল্লাহ ভালোবাসেন। আর এই উত্তম চরিত্রের এই মানে তৈরি করার জন্য, উত্তম চরিত্রের এক কথা বলার জন্য বা কীভাবে উত্তম চরিত্র তৈরি করা যাবে, উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে, সেই শিক্ষা মানুষকে দেওয়ার জন্য আল্লাহ মানে এই নবী রাসূলদের পাঠিয়েছিলেন। এবং নবী রাসূলগণের অন্যতম দায়িত্বই ছিল এই মানে যে মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য মানে তাদের সংবাদ দেওয়া বা তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সব ধরনের সদ্গুণ তার চরিত্রে পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলেছেন সূরা কালামে 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। অর্থ, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। এখানে এই আপনি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামা বুইস্তু লিউতি ইম্মা মাকানি রিমাল আখলাক। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। তাহলে এক আয়াতে সৃষ্টিকর্তা বলছে যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। এখানে আপনি বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বোঝানো হয়েছে বা বলা হয়েছে। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ মানে যে এখানে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি খাতামুন নবী বা সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী যিনি আমাদের মানে যে এই সমগ্র জাতির, সমগ্র পৃথিবীর মানুষের মডেল হিসেবে যাকে আমরা আখ্যায়িত করি, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম চরিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই মানে যে তিনি প্রেরিত হয়েছিলেন। অর্থাৎ তার চরিত্রে কোনো কলুষিত ছিল না, কোনো ধরনের কোনো 2 নম্বরই কোনো ধরনের মানে যে এক কথা হলো যে তার চরিত্রের ভিতরে চুল পরিমাণ কোনো খারাপ কিছু ছিল না। তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানবজাতিকে সচ্চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন এবং পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ ও নৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন।
তিনি যে মানব জাতিকে এই পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ ও নৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম। তাহলে আমরা এখান থেকে মানে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি যে মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম। তাইলে চরিত্রটাকে আগে ভালো করতে হবে, তারপরে পূর্ণ ঈমানের অধিকারী হওয়া যাবে। অর্থাৎ চরিত্র যদি ঠিক না থাকে তাহলে পূর্ণ ঈমানের অধিকারী হওয়া যাবে না। এটা তিরমিজি শরীফের একটা হাদিস। প্রকৃতপক্ষে সচ্চরিত্র পরকালীন জীবনে মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে। উত্তম আচার আচরণ মানুষকে পুণ্য বা সওয়াব দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল বীরু হুসনু খুলুক, অর্থাৎ সুন্দর চরিত্রই পুণ্য। এখানে বলা হয়েছে যে তিনি বলেছেন সুন্দর চরিত্রই হলো পুণ্য। আর সেই অর্থাৎ প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। অর্থাৎ কি যে আমরা তো যারা মুসলিম তারা পরকাল বিশ্বাস করি, আমরা আখিরাত বিশ্বাস করি, আমরা কিয়ামত বিশ্বাস করি, আমরা হিসাব নিকাশ কিয়ামতের দিনের হিসাব নিকাশকে আমরা বিশ্বাস করি। সেই কিয়ামতের দিনের হিসাব নিকাশের সময় এই প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। অর্থাৎ তার যখন হিসাব হবে তখন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন মিজানের সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। তাইলে এখানেই এই আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি দ্বারা আমরা আরও ক্লিয়ার হয়ে যেতে পারি যে নিশ্চয় কিয়ামতের দিন মিজানের সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। তাইলে এই যে এখানে তিনি যে কথা বলছেন যে ভারী বস্তু চরিত্রের উত্তম চরিত্র বা সুন্দর চরিত্রটা যে মানুষের জন্য সবচেয়ে ভালো আমল, ভালো কাজ, সেটাই তার এই উক্তি দ্বারা, তিরমিজি শরীফের এই উক্তি দ্বারা আমরা প্রমাণ পাই। দুনিয়ার জীবনেও আখলাকে হামিদাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার জীবনটা আখলাকে হামিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচ্চরিত্র ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে, বিশ্বাস করে। এই যে আমি আমরা ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে যাদের প্রথম দিকে রোল নম্বর থাকে তাদেরকে সবাই ভালোবাসে কেন? এর তো যে তারা সচ্চরিত্র লেখাপড়ার দিক থেকে যে সচ্চরিত্র এই কারণেই যে সব টিচাররা তাদেরকে ভালোবাসেন। আর যে এটাই ধরে এই কারণেই মূলত তাদের তাদের এই লেখাপড়ার ক্ষেত্রে বা কথাবার্তার ক্ষেত্রে ওই ছাত্রগুলা থাকে সচ্চরিত্রের অধিকারী, যার কারণে সব টিচাররা তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে বিশ্বাস করেন। সবাই তাকে এবং তাই আমাদের সবাইকে সচ্চরিত্রের অধিকারী হতে হবে, তাহলেই সবাই তাকে শ্রদ্ধা করবে, সম্মান দেখাবে এবং তার বিপদ আপদে এগিয়ে আসবে। সচ্চরিত্রের কারণেই তিনি সমাজে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত হন। সচ্চরিত্রের কারণে তিনি সমাজে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা,
তোমাদের মতো উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম। এটা বুখারী শরীফের হাদিস। অর্থাৎ সমাজে সকলে চরিত্রবান হলে সেখানে কোনরূপ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি থাকে না। সমাজ সুখে শান্তিতে ভরে ওঠে। এরপর কিসের মাধ্যমে ইসলামের জাতীয় সৌন্দর্য ফুটে ওঠে? সচ্চরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুনিয়ায় আগত সকল নবী রাসূলই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং এছাড়াও পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় মনীষীগণও উত্তম নৈতিক আদর্শ অনুশীলন করতেন। সচ্চরিত্রের মাধ্যমে ইসলামের জাতীয় সৌন্দর্য ফুটে ওঠে। যদি এই সচ্চরিত্রের মাধ্যমে অর্থাৎ সুন্দর চরিত্রের মাধ্যমেই ইসলামের জাতীয় সৌন্দর্য ফুটে ওঠে। এজন্য ইসলামে আখলাকে হামিদা অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ আখলাকে হামিদার মাধ্যমেই মূলত ইসলামের জাতীয় সৌন্দর্য ফুটে ওঠে। এই কারণে এই আখলাকে হামিদার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই এখন ছাত্র এবং আমরা সবাই কম বয়সী। আর এই সময়টায় যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সচ্চরিত্রের অধিকারী হতে পারবো এবং আখলাকে হামিদার যে গুণাবলীগুলো সে গুণাবলীগুলো অর্জন করতে পারবো। আর আখলাকে হামিদার গুণাবলীগুলো অর্জন করতে পারলে আমরা এই সমাজের সবচেয়ে যে ভালো মানুষে পরিণত হতে পারবো। এই সমাজটাকে পরিবর্তন, এই যে বর্তমানে যে অবিশ্বাস এবং সন্দেহের যে সমাজ এই অবিশ্বাস এবং সন্দেহের সমাজটাকে আমরা এবং কলুষিত সমাজটাকে একটা সুন্দর সমাজে পরিণত করতে পারবো। সুন্দর সমাজ উপহার দিতে পারবো, সুন্দর চরিত্র মানুষকে উপহার দিতে পারবো। মানুষ আমাদেরকে বিশ্বাস করবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে এবং আমরা তখন সমাজের নেতৃত্ব দিতে পারবো এবং এইভাবে সমাজটাকে যে পরিবর্তন করে দেওয়া যাবে এবং সমাজে আমাদেরকে সৃষ্টিকর্তা যে উদ্দেশ্য পাঠিয়েছেন সে উদ্দেশ্য সাধনে আমরা সাধন করতে সক্ষম হব এবং এই উদ্দেশ্য সাধন সক্ষম হলেই আমাদের জীবন সার্থক এবং আমরা যেমন নিজেরা সফলকাম হব এবং সমাজটাকেও যে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারবো। আর এই কারণেই আমরা যেহেতু আমাদের বয়স কম, আমরা যে শুধু কেবলমাত্র স্কুল পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে আছি, তাই এখান থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন একটা না একটা ভালো কাজ করব এবং যে একটা না একটা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো। এইভাবে দেখা যাবে যে বেশি দিন লাগবে না, কিছুদিনের ভিতরে বা যে আমি অল্প সময়ের ভিতরে আমি একজন ভালো মানুষে পরিণত হতে পারবো এবং তখন আমাদের এই যে ভালো মানুষে যখন পরিণত হব তখন আমরা যে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে পারবো, গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে মানুষের প্রিয় পাত্র হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। যখন মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠবো, ঠিক ওই তখন সৃষ্টিকর্তা ওর কাছেও প্রিয় ব্যক্তি হিসেবে প্রিয় মানুষ হিসেবে আমরা আর সৃষ্টিকর্তার প্রিয় বান্দা হিসেবে আমরা তার কাছে প্রতিষ্ঠিত হতে পারবো এবং তখন সমাজে কোনরূপ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এগুলো থাকবে না। সমাজ সুখে শান্তিতে ভরে উঠবে। আর সমাজ যখন সুখে শান্তিতে ভরে উঠবে তখন নিজেকে সার্থক মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে হবে এবং এই কথা রেখেই অর্থাৎ
মানে যে সার্থক মানুষ হিসেবে মানে কেউ জন্মগ্রহণ করে না। নিজেকে নিজের কর্ম গুণেই নিজের যোগ্যতায় সার্থকতা প্রমাণ করতে হয়। আর আমরা সেই সার্থকতা যদি অর্জন করতে যাই বা আমরা মানে যে একজন উত্তম ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে অবশ্যই আমার চরিত্রকে সুন্দরতম করতে হবে এবং আমার চরিত্রের ভিতরে যে কলুষিতগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে। তবেই ভালো মানুষ মানে যে হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আখলাকে হামিদার মানে যে গুণাবলীগুলো সেই মানে যে গুণাবলীগুলো কি আমাদেরকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করে দেবে। তো এই বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।